পাচ্ছ একদম হাত বাড়িয়ে কিন্তু পারা যাবে, এরকম পজিশনে সব লিচুগুলো কিন্তু হয়ে আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। আজকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই। আর আজকের ভিডিওটা কি হতে চলেছে আশা করি তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। আজকে আমি এখন চলে এসেছি চন্দননগরে। চন্দননগরের লিচু বাগান আমি তোমাদেরকে দেখাবো। চন্দননগরে কিন্তু খুব বিরাট লিচু বাগান আছে, যেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে লিচু বিক্রি হয়। তো সেই লিচু বাগানেই আমি এখন দাঁড়িয়ে আছি। কিভাবে আসবে, এখানে কি দামে লিচু বিক্রি হয়, এই সমস্ত ডিটেলস আমি আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো দেখতে থাকো। প্রচুর পরিমাণে কিন্তু লিচু গাছ আছে। আমার ব্যাকগ্রাউন্ডে যদি দেখাই, এই যে বড় বড় গাছগুলো, এগুলো কিন্তু সব হচ্ছে লিচু গাছ। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে। চন্দননগর স্টেশনে নেমে বন্ধুর বাইকে করে যাচ্ছি চন্দননগর মনসাতলা লিচু বাগানে। শুধু লিচুই না, সঙ্গে আছে আম বাগান। চন্দননগর স্টেশন থেকে তোমরা যদি এখানে আসতে চাও তাহলে টোটো কিংবা অটোতে আসতে পারো। নামতে হবে বিলকুলি শিশু উদ্যানের সামনে। স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্ব এবং সম্পূর্ণ ঠিকানা সহ গুগল ম্যাপের লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশানে। আমি এখন লিচু বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছি। এই যে বড় বড় গাছগুলো সব কিন্তু সব লিচু গাছ, আর আমি এখন মাঝখানটায় ঠিক দাঁড়িয়ে আছি। এখানটা হচ্ছে রাস্তার ওপারে যদি দেখায়, ওপারেও কিন্তু লিচু গাছ, এই পারেও লিচু গাছ, মাঝখান দিয়ে একটি শুধু রাস্তা। আর এখানে অনেক লিচু পাড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ ডাল ভেঙে পড়ে আছে। আর লিচু শুধু ডাঁটি নয়, ডাল ভেঙে কিন্তু পাড়া হয় লিচুর। আর আমি একটু জুম করে তোমাদেরকে দেখাবো যে লিচুগুলো আছে এখন, সেগুলো একটু দেখাই তোমাদের। এই যে ওপরের দিকে অনেক লিচু আছে এখন, ওগুলো এখন পাড়া হবে। নিচের যে লিচুগুলো, ওগুলো কিন্তু বেশিরভাগ সব পাড়া হয়ে গেছে। আমি রাস্তাটায় হেঁটে হেঁটে যাচ্ছি, আর দু সাইডে শুধু দেখছি লিচু গাছ। এই যে বড় বড় সব গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই লিচু গাছ। এই গাছগুলো থেকে হচ্ছে পাড়া হয়ে গেছে লিচু, অনেক আগেই পাড়া হয়ে গেছে। কিছু কিছু আছে, সামনে একটা গাছ অনেক আছে, আমি তোমাদেরকে দেখাবো। ওটা মানে থোলা থোলা হয়ে আছে একটা গাছে। এই সামনেটায় জাস্ট দেখো, মানে থোকা থোকা লিচু কিন্তু হয়ে আছে। এই গাছটা যদি বাদ বাকি যে পোর্শনগুলো যদি দেখা হয়, ওই দিকে কিন্তু পাড়া হয়ে গেছে। গাছটা অনেক বড়, সেই গোড়া দেখতে পাচ্ছ, ওটা মোটা একদম গোড়া। গাছের বাদ বাকি অংশ কিন্তু লিচু পাড়া হয়ে গেছে, জাস্ট এই পোর্শনটায় রেখে দেওয়া হয়েছে। এইখানটা আমি তোমাদেরকে একটু জুম করে দেখাবো। প্রচুর কিন্তু লিচু এই জায়গাটাই হয়ে আছে, আর পুরো গাছটাতেই কিন্তু এরকম পরিমাণ লিচু হয়েছিল। আমরা একটু দেরি করে এসেছি বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। যে পরিমাণ লিচু এখন আছে, সেগুলোই তোমাদেরকে আমি ভিডিও করে এখন দেখাচ্ছি। তো এখনই দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু লিচু হয়ে আছে। আর পাশে যদি এইখানটা দেখা, এগুলো হচ্ছে কাঁঠাল গাছে কাঁঠাল হয়ে আছে, অনেকই কাঁঠাল হয়েছে। আর সামনে আরও লিচু আছে, আমি তোমাদেরকে দেখাবো। সামনে ওই গাছগুলোতে অনেক লিচু আছে। চলো এখানে আরেকটা গাছ তোমাদেরকে দেখাই। এখানে প্রচুর ডালপালা ভেঙে পড়ে আছে, তো এইগুলো একটু দেখাই তোমাদেরকে আমি। এই যেগুলো সব কাছাকাছিই কিন্তু হয়ে আছে এই লিচুগুলো, এই যে এইগুলো আমি তোমাদেরকে একটু ভেতর থেকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, একদম হাত বাড়িয়ে কিন্তু পারা যাবে, এরকম পজিশানে সব লিচুগুলো কিন্তু হয়ে আছে। দারুণ লাগছে সামনে থেকে দেখলে, তোমরা মানে কি বলবো, খুব ভালো লাগছে তোমাদের। এই যে কত সব হয়ে আছে। আর আমি একটু এই দিকটাতেও দেখাই। এই যে মানে গাছ এরকম ঠেস দিয়ে রাখা হয়েছে, বেঁধে রাখা হয়েছে, নাহলে ডাল ভেঙে পড়ে যাবে। মানে এত পরিমাণে লিচু কিন্তু এই জায়গাটাই হয়েছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা এখন চলে এসেছি চন্দননগর মনসাতলা। আর লিচু বাগান, আমি যদি যে কাকু দাঁড়িয়ে আছে সাইডে যদি যে গাছগুলো দেখাই, এগুলো কিন্তু সব লিচু গাছ। আচ্ছা কাকু, এখানে এই যে লিচুগুলো মানে এখন কিরকম দামে বিক্রি হচ্ছে? এখন বিক্রি হচ্ছে 2,500 টাকা থেকে 3,000 টাকা হাজার। আচ্ছা, এখানে লিচু বিক্রি হয় কেজি হয় না, এখানে 100 টাকা লিচু বিক্রি হয়। ও মানে কোন সময়ে অ্যাকচুয়ালি বিক্রিটা হয় সব থেকে বেশি? বিক্রি হয় সকালবেলায়। কেউ যদি ভোর 5:30 থেকে ভাঙা আরম্ভ হয়, মোটামুটি 7:30 পর্যন্ত।
আচ্ছা সন্ধ্যাবেলা অবধি বিক্রি হয়। 7:30 পর্যন্ত ভাঙা হয়, তারপরে 9:00 মানে বিক্রি হলো, আবার বিকেল 4টে থেকে ভাঙা হয়, সব সন্ধ্যে 7টা 8টা পর্যন্ত। আর আপনারা তাহলে লিচু পারেন কখন? সকালবেলা বিকেলবেলা। বিকালে পারেন, পরের দিন মানে ভোরবেলা বিক্রি হয়। হ্যাঁ, বিকালে যেটা পড়া হয় সেটা সকালে বিক্রি হয়, আর সকালে যেটা পড়া হয় সেটা সকালে বিক্রি হয়ে যায়। আচ্ছা 5টা থেকে পড়া হয়, হুম 8টার সময় 7:30টার মধ্যে 7টার মধ্যে বিক্রি হয়ে যায়। আচ্ছা। আর এইখান থেকে কোন কোন জায়গায় লিচু যায়? এখান থেকে লিচু আমরা নিয়ে গিয়ে বেচি বউবাজার। হ্যাঁ এবার বউবাজার থেকে লিচু আবার কে কলকাতা নিয়ে যাচ্ছে, কে রিজা নিয়ে যাচ্ছে, কে কোন্নগর নিয়ে যাচ্ছে, কে বালি নিয়ে যাচ্ছে, ভ্যারাইটি জায়গা সব নিয়ে যায়। আর এইটা ছাড়া আশেপাশে আর কোথাও বাগান রয়েছে? চারিদিকে বাগান আছে। আর এখানে মানে কতটা জায়গা জুড়ে এই লিচু চাষটা হয়? লিচু গাছ কতটা জায়গা এখানে আছে, মোটামুটি 2.5 মতো আছে, আর গাছ আছে এখানে 17টা মতো। এখানে আর আশেপাশে আরো অন্যান্য বাগান আছে? অন্যান্য অনেক বাগান আছে। হ্যাঁ আচ্ছা, মানে- আপনাদের তো বউবাজারে যায়, এছাড়াও এই দিকে আর কোথায় কোথায় যায়? এখান থেকে আর অন্য কোথাও যায় না, এবার লোক খাবার জন্য লোকে কিনে নিয়ে যায়, আচ্ছা, বহু দূর দূর থেকে আসে কিনতে। এমনি এখান থেকে মার্কেটে চলে যায় হ্যাঁ, বিক্রি এখান থেকে করতে। মার্কেটে চলে যায়। এটা কি জাতের লিচু? এটা হচ্ছে বোম্বাই লিচু। আর এ সামনে তো জামাই ষষ্ঠী আসছে, হ্যাঁ। এখন যে দামে বিক্রি হচ্ছে লিচু, ও জামাই ষষ্ঠীর সময় কি ওই একই দামে বিক্রি হবে না বাড়বে দামটা? লিচু থাকবে না আমাদের এখানে, লোকাল লিচু থাকবে না। আচ্ছা এখানে থাকবে না। ওটা হচ্ছে তোমার আসবে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, ওদিকটা লিচুটা আসবে। আচ্ছা এখানের লিচু এই সময় শেষ হয়ে যায়? হ্যাঁ, আর হয়তো খুব বেশি হলে আমার যা এলাকায় যা লিচু আছে সপ্তাহখানেকের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা। আর এই গাছের গোড়ায় আমি যদি দেখাই, এখানে কিন্তু অনেক লিচু পড়েও আছে। এই যে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে সব লিচু কিন্তু এগুলো সব পড়ে আছে, মানে পাড়তে গিয়ে এগুলো সব পড়ে গেছে লিচু। এই যে কত লিচু দেখো, এইগুলো তোমাদেরকে একটু দেখালাম। আর আমি খেয়েওছি লিচুগুলো, দারুণ মিষ্টি কিন্তু এখানের লিচু। আর এগুলো ঠিকঠাক এখন পাকেনি, পাকলে পুরো পুরো মানে এই ধরনের লাল হয়ে যাবে। আর এখানে কিন্তু শুধু লিচুই নয়, তার পাশাপাশি আমেরও চাষ কিন্তু অনেক হয়েছে, তবে পরিমাণটা লিচুর বেশি। এখানে বড় বড় কিন্তু আম গাছও আছে, যেমন এইটা হচ্ছে পেছনে আম গাছ। আর আমি যদি এখানে দেখাই একটু আমগুলো তোমাদেরকে আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমও কিন্তু হয়েছে। এই যে এগুলো সব এখন কাঁচা আছে, পাকলে বিক্রি হবে এগুলো। একদম হাতের কাছে, এই যে একদম হাতের কাছে কিন্তু আম। এই যে এখানে সব কিন্তু এখন আম কুড়াচ্ছে মানুষ। এইগুলো সব কিন্তু আম গাছ। আম পেয়েছেন কাকিমা? ও মানে এখন পাকতে দেরি আছে না, সব কাঁচা দেখতে পাচ্ছি গাছে। হ্যাঁ এগুলো সব যে দেখতে পাচ্ছ সব কিন্তু সব আম গাছ, বিরাট বড় বড় সব আম গাছ। এই যে সব গাছ থেকে পড়েই ফেটে গেছে, মানে এত বড় বড় গাছ, এত হাইট থেকে পড়েই কিন্তু আমগুলো ফেটে গেছে। লিচুর পরিমাণ কিন্তু প্রচুর, যেই দিকেই দেখছি ওই দিকেই কিন্তু লিচু দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে হাত বাড়িয়ে পাড়া যাবে এরকম পজিশনে কিন্তু হয়ে আছে লিচুগুলো। আর একদম কিন্তু লাল লাল লিচু দেখতে পাচ্ছ, আর প্রচুর থোকায় থোকায় হয়ে আছে কিন্তু লিচু একদম। ফাইনালি বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করলাম
চন্দননগর মনসাতলার লিচু বাগান। এখানে কি পরিমাণ লিচু হয়েছে, এখন কীরকম লিচুর যে বিক্রি বাটা, লিচুর দাম কীরকম, সেগুলো এখানে কীরকম হচ্ছে পুরোটাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে যদি তোমরা লিচু কিনতে আসো, পাইকারি নিতে আসো, এই বছর প্রায় শেষের দিকে, যদি সামনের বছর আসতে চাও তো মে মাসের প্রথম দিকটাই আসবে, তোমরা কিন্তু প্রচুর পরিমাণে লিচু পাবে। মে মাসের এই শেষের দিকে বা জুন মাসে এলে কিন্তু তোমরা এখান থেকে লিচু নাও পেতে পারো, কেননা মে মাসের প্রথম দিকে এখানে লিচুটা পাড়া হয়। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি আসছি। আজকের মতো টাটা।